হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই আর্ট চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। চলো বন্ধুরা, আজকে আমি কথা বলতে চলেছি বাঙালির এক ঐতিহ্যময় একটা উৎসবের ব্যাপারে কথা। সেটা হচ্ছে ঝুলন উৎসব। ঝুলন উৎসব মানে হচ্ছে রাধাকৃষ্ণ দুটি বিগ্রহকে অভিষেক করে পুজো করা হয় এবং তার পাশাপাশি নানা রকম খেলনা দিয়ে সাজানো হয়। এটাকেই বলে ঝুলন উৎসব। তো ঝুলন উৎসব প্রায় আমাদের এখানে খুব একটা দেখা যায় না এখন। এখনকার জেনারেশানে তোমাদের বাচ্চারা খুব একটা যায় না গো। তো যেহেতু আমাদের বাড়িতে ঝুলন উৎসব প্রতি বছরই হয়, তো সেটা আমি দেখাবো আজকে। এবছর কি আমি ডেকোরেশন করেছি, কিভাবে আমি সাজিয়েছি, কিভাবে মানে কমপ্লিট করেছি। আর তাছাড়া আজকে আমি সময় পাইনি গো। আজকে যা মানে টাইম নিয়ে এটা করতে হয় যেহেতু আমাকে, তো সেটা আমি টাইম পাইনি গো। আজকে মানে যেটুকু আমি পেরেছি সেইটুকুই দেখাবো তোমাদেরকে। আর তার জিনিসপত্র সেরকম নেই গো, সব ভেঙে গেছে। মাটির জিনিস ছিল আগে, খুব ঝড় বৃষ্টিতে সব ভেঙে গেছিলো। তো যেটুকু আমার জিনিস আছে সেইটুকু জিনিস দিয়ে আমি আজকে কমপ্লিট করেছি। চুলনটা কীভাবে সাজিয়েছি, কীভাবে পুজো করেছি, সব তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর আমার ভালো বন্ধুরা, বেশি কথা বলবো না। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা দেখতে থাকো, লাস্ট পর্যন্ত থাকো, পাশে থেকো আমার, এটাই চাই তোমাদের কাছ থেকে, ভালোবাসাটাকেই পাই যেন। চলো তাহলে। তো আমি আস্তে আস্তে সেইটা তৈরি করছি, আস্তে আস্তে টুকটুক করে দেখতে পাচ্ছ গাইজ, একটু করে করা হচ্ছিলো, কী করবো বুঝতে পারছিলাম না, কোন দিয়ে কী করবো ঠিক করে হচ্ছিল না। ওই জন্যে তারপর আস্তে আস্তে ঠিক করে বুঝতে পারলাম, আটাতে জয়েন করে দিলাম। তো আটটাও দেখছি লাগছে না গো ঠিক করে, কী করে বুঝতেই পারছি না। দিয়ে আবার কী করলাম, পাশে পিন ছিল, পিনটা নিয়ে করে দিলাম, সেট করে দিলাম। চলো তাহলে, সেইটা হয়ে গেছে কমপ্লিট। তো কমপ্লিট করতে করতে আমি শ্যাওলা নিয়ে এসে শ্যাওলা দিয়ে দিলাম, আস্তে আস্তে ঠিক করে সাজিয়ে দিচ্ছিলাম টুকটুক করতে করতে। তো আমার চারিদিকে শ্যাওলা দেওয়া হয়ে গেছে কমপ্লিট, আমার দেখতেই পাচ্ছ। তো দেখে নাও। তারপর বেরিয়ে গেলাম হাতিয়ার বস্তা নিয়ে ইটগুলো করতে, যেহেতু ইটের জন্য রাস্তা লাগবে আমার, লাল রাস্তা, ওই জন্য ইট খুঁজতে গেলাম। এখান থেকে তো চলে এলাম, এখানে পড়েছিল অনেক ইট, এখান থেকে লাল লাল ইটগুলো আমি ঠিক বেছে বেছে নিয়ে নেবো। তো বেছে বেছে নেওয়ার পর ওইখানে অনেক কটাই বেশি করে নিলাম, যেহেতু অনেক রাস্তা হবে সেই জন্য বেশি করে নিয়ে গিয়ে আমি চলে গেলাম ওই ধারে আবার। তো চলো ইটগুলোকে আমি গুঁড়ো করি, চলো তোমরা দেখতে থাকো। তো আমরা দেখতেই পাচ্ছ আমি ইটগুলো অনেক গুঁড়ো করা হয়ে গেছে, ভালোই আমি গুঁড়ো করেছি। তো গুঁড়ো করা হয়ে গিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আস্তে আস্তে এগুলোতে সাইজ হিসেবে দিয়ে দেবো। ঠিক আস্তে আস্তে ধারগুলোতে আমি প্লেনভাবে, একটু আমি বেশি গুঁড়ো করিনি যেহেতু ইটগুলো, তো সেরকমভাবেই আমি দিয়ে দিচ্ছি। এগুলো আস্তে আস্তে ঠিকভাবে সাজিয়ে গুজিয়ে দিতে থাকি, তাহলে তোমরা দেখতে থাকো। আমি চারিদিকে যেখানে যেখানে লাগবে লাল ইটগুলো সেখানে দিয়ে দেবো। তো দেখো তাহলে তোমরা। তো আমার লাল মাটির রাস্তা দেওয়া অনেকটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার বালি দিয়ে রাস্তাটা যে একটু করবো, ওখানে দেখিস যদি করে ফেলি। তো আমি দেখে নিচ্ছ, করছি আস্তে আস্তে টুকটুক করতে করতে। দেখুন হনুমানজিটা ওখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে পুজোটা চান টান করে সেরে টেরে পুজো করতে বসে গেলাম। পুজোটা আমি সেরে নিচ্ছি, যেহেতু অনেক দেরি হয়ে গেছিলো আজকে, ওই জন্য পুজোটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিলাম, পুজো করে নিলাম। এই যে হয়তো ফুল দিচ্ছিলাম, আপাতত ঠিক মনে পড়ছে না। ফুল চন্দন দিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে ধূপ আরতি, সরি ধূপ প্রদীপ জ্বালিয়ে ঠাকুরকে চন্দন টন্দন পরিয়ে হয়ে গেল পুজোটা কমপ্লিট। আরতি করে নেবো, আরতি টিকটিক করতে করে ফেললাম। চলো তাহলে, পুজোটা আমার কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমি সব আরতি ফারতি হয়ে শেষ করে তারপর তোমাদেরকে কমপ্লিট লুকটা দেখাবো কীভাবে আমি কী করেছি। তাহলে দেখতে থাকো তোমরা। ওকে।
you.